পৃথিবীর মানুষ সেদিন কেউ কাউকে চিনবে না। সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা কোনোদিন স্বীকার করবে না দুনিয়ায় বিয়ে হয়েছিল তার। আল্লাহু আকবার। আজকে যেই সন্তানের জন্য মা এই শীতের রজনীতে শীতকে শীত মনে করে না, ঠিক কিনা? ভিজা জায়গায় ঘুমায়, বিছানা কম্বল সব ভিজার পরেও মা সন্তানকে ফেলে দেয় না। মা নিজে ভিজা জায়গায় শুয়ে সন্তানকে বুকের উপর রেখে রাত্রি পার করে দেয়। আছে না নাই? আছে না নাই? সেদিন ময়দানে মাহাশরে এই দুঃখিনী মা বলবে, এ সন্তান কিসের মার দাবি করো? আমার দুনিয়ায় কোনো বিয়েই হয় নাই, কিসের সন্তান কোত্থেকে আসবে? আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হাসর কায়েম হয়ে গেল, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাচ্ছে। দুইজন বান্দা পৃথিবীতে কোনো নেক করে নাই, কোনো সওয়াবের কাজ করে নাই, তাদের বিশ্বাস ছিল শুধু আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলেন। কে আছেন? আল্লাহ আছেন, আমার রব, আপনাদের রব, সকলের রব আল্লাহ আছেন। কোনদিন আল্লাহকে সিজদা দেয় নাই, কোনদিন আল্লাহর হুকুম মানে নাই, কিন্তু শুধু বিশ্বাস করতো আল্লাহ আছেন। কিতাবে এসেছে, মাম্মাতা ওয়া হুয়া ইয়ালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। পৃথিবীর যে মানুষ, সে নারী হোক পুরুষ হোক, যে ব্যক্তি বিশ্বাস রাখবে আল্লাহ আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই বিশ্বাসের উসিলায়ও আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুইজন মানুষ কোনো নেক না করেও জান্নাতি হবে। আল্লাহর দয়া কি জিনিস, আল্লাহর ভালোবাসা কি জিনিস, সেটা বোঝানোর জন্য আমি বলছি। আল্লাহর দয়া পেতে চাইতো আমরা, পাইতে চাইতো ইনশাআল্লাহ। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? ময়দানে মাহাশর যখন কায়েম হয়ে গেল, দুইজন বান্দাকে আল্লাহ বলবেন, তোমাদের জন্য জাহান্নাম অবধারিত, যাও জাহান্নামে চলে যাও। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, যাও ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। দুইজন মানুষ জাহান্নামের দিকে হাঁটছে। একজন আল্লাহর ভয়ে পিছনের দিকে তাকায় না, শুধু সামনের দিকে যায়। আরেকজন বান্দা আল্লাহর ভয় করে সামনে এক পা আগায়, আবার আল্লাহর রহমতের আশায় পিছনের দিকে তাকায়। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আছে না নাই? কিতাবে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আনা রাহমাতি সাবাকাত আলা গাদাবি। জোরে বলেন আল্লাহু আকবার। আনা রাহমাতি, ও আমার বান্দা শোনো, আমার রহমত এমন, সাবাকাত আলা গাদাবি, আমার রাগের চাইতে আমার রহমতের পাওয়ার বেশি। কোন কোন সময় আমার রাগের উপর আমার রহমত জয়ী হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিআত কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। আল্লাহ শিখাই দিয়েছেন সূরাত গাফিরে, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমা। এই বান্দা, আমার কাছে চাও, আমার প্রশস্ত রহমত চাও, আমার দয়া চাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের আরেক সূরায়, সূরাত আরাফে আল্লাহ বলেন, ওয়াকতুব লানা ফি হাদিহি দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাহ ইন্না হুদনা ইলাইক ক্বালা আযাবি উসীবু বিহি মান আশাউ ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার রহমতের আশা করে, সে এই কথা যেন বিশ্বাস রাখে, ওয়াসিআত কুল্লা শাই, পৃথিবীর সমস্ত সৃষ্টিতে আমার রহমত ঘেরা। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া কারো কোনো অস্তিত্ব থাকবে? সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোন সৃষ্টি 1 মিনিট কেন, 30 সেকেন্ড কেন, 1 সেকেন্ড কেন, বিজ্ঞানীদের ভাষায় সেকেন্ডকে ভাগ করা যায়। সেকেন্ডকে ভাগ করলে ন্যানো সেকেন্ড, তার চেয়ে আরো ছোট করলে মাইক্রো সেকেন্ড। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
পৃথিবীর কোন সৃষ্টি আল্লাহর দয়া ছাড়া মাইক্রো সেকেন্ডও বাঁচতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহর দয়ায় বেঁচে আছেন? আল্লাহর দয়ায় কি আপনি জান্নাতে যাবেন? রাহমাতাল লিল আলামিন বলবেন, হ্যাঁ, আনা মুহদাতুন, আমি হেদায়েত প্রাপ্ত, হেদায়েতের চাবিকাঠি আল্লাহ তাআলা মালিকানা আমাকে দিয়েছেন। তবে হ্যাঁ, আমি আল্লাহর দয়ায় সব কিছু পেয়েছি, পাচ্ছি, পাবো। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া ছাড়া কোনো কিছুর অস্তিত্ব টিকবে? সে আল্লাহকে বেমালুম ভুলে যায়। কি বলেন, ভুলে যাই না? কথা বলেন। এত সুন্দর ব্যবস্থাপনা এই নদীর পার কাজিরগাঁও এলাকায়, কাজিরগাঁও না, কাজিরগাঁও 6 নং ওয়ার্ডের এলাকায় আপনারা কি মাত্র 21 জন মানুষ, বাসিন্দা 21 জন। এখানে জান্নাতের বাগান তৈরি করা হয়েছে, আর সব মেলার মধ্যে গিয়ে আড্ডা মারে। আল্লাহকে ভুলা হলো কি হলো না? হলো কি হলো না? যারা আল্লাহকে ভুলে না, কারা আল্লাহকে ভুলে না? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কভু আল্লাহকে ভুলে যায় না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পেতে ওই দুই বান্দা যখন জাহান্নামের দিকে ফেরেশতারা হাঁকায় নিয়ে যাচ্ছে, একজন আল্লাহর বান্দা আল্লাহর রহমতের আশায় পিছনের দিকে তাকায়, আরেক পা সামনের দিকে অগ্রগামী হয়। পৌঁছতে পৌঁছতে, হাঁটতে হাঁটতে জাহান্নামের পাদদেশে যখন চলে যায়, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, এ আমার ফেরেশতারা, আমার এই বান্দা কেন বারবার পিছনের দিকে ফিরে তাকায় জিজ্ঞেস করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে আল্লাহর বান্দা আশা ভরা মন নিয়ে আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, আমি এই জন্য পিছনের দিকে ফিরে তাকাই, আমি আপনার নবীর জবানে শুনেছি, সাহাবাদের জবানে শুনেছি, আলেম ওলামাদের জবানে শুনেছি, কাজিরগাঁও মাহফিলে থেকে শুনেছি, হুজুররা বয়ানে বলেছেন আপনার গজবের চাইতে আপনার রহমতের পাওয়ার বেশি। সুবহানাল্লাহ। আমি এখনো ফিরে তাকাই, দেখি না আমার মাওলার দয়া আমার প্রতি হয় কিনা। আল্লাহ তাআলার রহমতের ঢেউ উঠবে, রহমতের দরিয়ায় যখন জোশ এসে যাবে, আল্লাহ বলবেন, এ আমার ফেরেশতারা, আমার এই বান্দা দুনিয়ায় বিশ্বাস করতো আমি আল্লাহ আছি, যদিও কোনো বেশি আমল তেমন করে নাই, ইবাদত তেমন করে নাই, আজকের এই ময়দানেও যখন আমার রহমতের পাওয়ার আশায় সে আমার দিকে বারবারে ফিরে তাকায়, যাও যাও, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতের সাহেব তাকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার আরেকজন বাকি আছে না নাই? কয়জনের কথা বলছি? 2 জন। তো একজনের ফয়সালা হয়েছে, আরেকজন বাকি আছে না? আল্লাহ তাআলা এবার জিজ্ঞেস করবেন ওই দ্বিতীয় বান্দাকে, এ আমার বান্দা, তোমার সঙ্গী, তোমার বন্ধু, তোমার সাথী একসাথে জাহান্নামে যাচ্ছ, সে তো বারবার পিছনের দিকে আমার দিকে ফিরে তাকালো, তুমি কেন একবারও তাকাইলা না? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই পাপিষ্ঠ বান্দাকে এই কথা জিজ্ঞেস করবেন, আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, ইয়া আল্লাহ, পৃথিবীতে নাফরমানি করেছি তোমার, একটি কথাও শুনি নাই, কোনো আমল করি নাই, জান্নাতের বাগান সাজিয়েছিল কাজিরগাঁও মাদ্রাসা মাঠে, সেখানেও যাই নাই, কিন্তু আজকে আমি মনে প্রাণে চাইলাম, পৃথিবীতে কথা না শুনে নাফরমানি করেছি, এই ময়দানে মাহাশরে মুসিবতের দিনে তুমি একটা অর্ডার করেছো, তুমি আমাকে হুকুম করেছো জাহান্নামের দিকে যাও, আমি কি করে তোমার এই হুকুম অমান্য করব? আমার মনে জাগলো, সব হুকুম অমান্য করে এখানে এসেছি, শেষ হুকুমটা মেনেই দেখি আমার আল্লাহ আমার প্রতি দয়া করে কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা, তোর দিলের ভিতরে এই ইচ্ছা ছিল? বান্দা বলবে, হ্যাঁ,
আমি আপনার কথা মেনে চেয়েছি যে জীবনের শেষ হুকুমটা জাহান্নামের যাওয়ার আগে শেষ হুকুমটা মেনে দেখি আল্লাহ আমার প্রতি দয়া করে কি। এই যদি তোমার দিলের অবস্থা হয়, আমি আল্লাহ তোমার চাইতে কম বেশি দয়ালু নই, আমি হলাম তোমাদের সকলের মালিক, পৃথিবীর সমস্ত দয়ার চাইতে আমার দয়ার মান বেশি, সুবহানাল্লাহ। আমি আমার দয়া থেকে তোমাকে মাফ করে দিলাম, যা বান্দা দুইজন একসাথে জান্নাতে চলে যা, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আয়াতের প্রথম অংশ তাফসীর শুনলাম যে আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি, আল্লাহর ভালোবাসা কেন দরকার। এবার আমরা দ্বিতীয় অংশে চলে যাই, ফাত্তাবিউনি। আল্লাহর রাসূল বলেন আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এবার আসুন, আমরা কি আমাদের নবীর পরিচয় সকলে জানি? জানি না। যদি জানতাম তাহলে আজকে উম্মতে মুহাম্মাদের এই অবস্থা হতো। কি বলেন? নবীর উম্মতেরা নবীকে পাওয়ার জন্য পাগল হবে, নবীর জন্য সব কিছু অফা করে দিবে, কিন্তু আমাদের কার্যক্রম সেটা প্রমাণ করে। আল্লাহর নবী নিজের পরিচয় দেন, আনা সাইয়্যিদু ওয়ালদ ইবনে আদম, আমি হলাম আদম সন্তানের মধ্যে সরদার, সাইয়্যিদ। আল্লাহ হলেন রব হিসাবে শ্রেষ্ঠ, তিনি মালিক হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ, সকলের মালিক তিনি। আর আমি মুহাম্মদ হলাম যত আদম সৃষ্টি হয়েছে, শুধু নবীরা নয়, শুধু 100 লক্ষ সাহাবী নয়, তামাম সৃষ্টিকুলের শ্রেষ্ঠ হলাম, সাইয়্যিদ হলাম আমি মুহাম্মদ, সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সকল সৃষ্টির কি শ্রেষ্ঠ। নবীজি বলেন, বুইস্তু মুআল্লিমান, পৃথিবীতে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছি, আমি এই দুনিয়ায় শিক্ষক হয়ে এসেছি। শিক্ষকের কারণ কি? শিক্ষকের কাজ কি? মানুষকে ভালো শিক্ষা দেওয়া। নবীজি বলেন আমার মিশন হলো লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সৃষ্টির সকলকে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান বানিয়ে দেওয়া, আর চরিত্রবান মানুষ আল্লাহর প্রিয় হয়ে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। চরিত্রবান মানুষ কোথায় যাবে? জান্নাতে যাবে। দুনিয়ায় যত আমল করি আমরা মনে করি সমস্ত আমলের যত বড় বেশি বেশি আমল করব এগুলোর ওজন মনে হয় বেশি। না, আল্লাহর রাসূল বলেন ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজান ইয়াউমাল কিয়ামাতি খুলুকুন হাসান। মিজানের পাল্লায় বান্দার যত আমলনামা ওজন দেওয়া হবে তার মধ্যে সবচাইতে বেশি ভারী হবে হুসনুল আখলাক, খুলুকুন হাসান, উত্তম চরিত্র, সদাচরণ, সৎ চরিত্র হবে সবচাইতে বেশি ওজনদার বস্তু, সুবহানাল্লাহ। তার মানে নামাজের চাইতেও বেশি ওজন, রোজার চাইতেও বেশি ওজন, জিকিরের চাইতেও বেশি ওজন, হজের চাইতেও বেশি ওজন, দানের চাইতেও বেশি ওজন হবে সৎ চরিত্র। তার মানে আপনাকে বলছি না আপনি নামাজ পড়িয়েন না, রোজা রাখিয়েন না, এই কথা বলছি না। নামাজ রোজা সব করবেন, সাথে সাথে মানুষের সাথে ভালো আচরণও করবেন, সুবহানাল্লাহ। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলার নবী হলেন মুমিনদের প্রতি হারিস, লোবাকাতুর, রাউফ, দয়াশীল, রহিম, ক্ষমাশীল, স্নেহশীল। তিনি চান আমার সমস্ত উম্মত যাতে করে জান্নাতি হয়ে যায়, একটা উম্মত যাতে করে জাহান্নামী না হয়, এটা হলো রাসূলের চাওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় কোনোদিন মানুষকে অত্যাচার করেন নাই। করেছেন? কথা বলেন। নবীজি এই শিক্ষা দিয়ে গেলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম,
মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কারণ ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মজলুম ব্যক্তি যখন হাত তুলে দীর্ঘশ্বাস ছেড়ে দেয়, সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ।